ডায়মন্ড আমাদের আহসান হায়দার লিডার আজকে স্পিকার হিসেবে মেহফিল ফ্রিডম ব্যানার থেকেই রাত 9টায় চমৎকার ভাবে আমাদেরকে প্রশ্নোত্তর পর্বে আমাদেরকে সুন্দরময় এই সেশন উপহার দিবেন। ধন্যবাদ জানাচ্ছি যিনার কল্যাণে এই সুন্দরময় কোম্পানি আমরা উপহার পেয়েছি, যিনি মানবতার দূত হিসেবে আবির্ভূত হয়েছেন, ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার দাতুক ডক্টর লিমসিউ জিন। অবিরত ভালোবাসা সুস্থতা কামনা করি। ধন্যবাদ জানাচ্ছি মেহফিল ফ্রিডমের কর্ণধার অ্যাডভোকেট ওসমান গনি আরমান লিডার এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, যার অনুপ্রেরণায় আমরা এই সুন্দরময় ট্রেনিং সেশন প্রতিদিন পেয়ে যাচ্ছি রাত 9টায়। এক একজন ট্রেনারকে এখানে সিলেক্টের মাধ্যমে প্রাণবন্ত স্পেজের মাধ্যমে আমাদেরকে ট্রেনিং সেশন দিয়ে উজ্জীবিত অনুপ্রাণিত করেন। আমরা দ্রুত গতিতে লিঙ্কটাকে শেয়ার করব এবং মাসের আজকে এই মাস 28 মাস আজকে 23 তারিখ চলছে। ফেব্রুয়ারি মাস কর্ম দিবস কিন্তু আমাদের কাছ থেকে 2-3 দিন কম রয়েছে এবং আমাদের যেই প্রশ্ন উত্তর পর্ব আমাদেরকে অনুপ্রেরণা দিবেন আমাদের এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড আহসান হায়দার লিডার। এই চমৎকার প্রোগ্রামটি মিচিং না করতে চাইলে আমরা আমাদের 6 লাইন থেকে 6 জন অ্যাগ্রেসিভ লিডার সকলকে আমরা আজকের প্রোগ্রামে প্রাণবন্ত সুন্দরময় ফলো আপিং এর মাধ্যমে সহযোগিতার বন্ডিংটুকু আমরা দিয়ে কিন্তু আজকের প্রোগ্রামে সম্পৃক্ত হওয়ার মতো সুযোগ করে দেব। আমি ইনশাল্লাহ চলে যাচ্ছি পবিত্র আল কোরআন তেলাওয়াত সেশনের মধ্য থেকে আমাদের প্রোগ্রামটাকে আমরা সৌন্দর্য বর্ধনার্থে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি গাজী শহীদ, দেশের বাড়ি কুমিল্লা। বরাবরই ওমান থেকে আমার কর্মব্যস্ততার মধ্য থেকেও ডিএক্সএন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কল্যাণে রাত 9টায় মেহফিল ফ্রিডমের ব্যানারে সবসময় নিজেকে নিয়োজিত রাখি। তো পবিত্র আল কোরআন তেলাওয়াতের জন্য কোন লিডার থেকে থাকলে আপনারা মাইক অফেন করবেন। ফারুক খান, জি লিডার, আপনি কি কোরআন তেলাওয়াত করবেন? অথবা হাফেজ জুবায়ের এসার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমার আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি লিডার, কন্টিনিউ। ওয়েলকাম লিডার। ওকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আহসান হায়দার লিডারকে আমি সব সময় অনুসরণ করি। একজন চমৎকার লিডার, আমার আইডল, এবং ওনার সাথে আমার ফার্স্ট টাইম সাক্ষাৎ হয়েছিল স্টার এজেন্ট হওয়ার পরে, যখন আমার কার্ড আপডেট করতে গিয়েছি। চমৎকার একজন লিডার, মানে ওনার মতো মানুষ আমি কোথাও দেখিনি। এত চমৎকার একজন মানুষ, এবং যারা লিডারকে ফলো করতে পারবে তারা সবাই সাকসেস হতে পারবে। ওনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি সব সময়। ওনার ভিডিওগুলো, যারা ফেসবুক পেজ আছে, ওনার ইউটিউব চ্যানেল আছে, সবগুলো আপনারা ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ওনার যে দিক নির্দেশনাগুলো আছে, এগুলো যদি আপনারা পালন করতে পারেন তাহলে 100% নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে আপনারা সফলতা অর্জন করতে পারবেন, এবং আপনার সফলতা কোনো ব্যক্তি ঠেকাতে পারবে না ইনশাল্লাহ, যদি আপনি লিডারকে অনুসরণ করেন। আপনি যদি সাকসেসফুল ব্যক্তিদেরকে অনুসরণ করেন তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন, আর আপনি যদি ব্যর্থ মানুষকে অনুসরণ করেন তাহলে আপনি ব্যর্থ হবেন। কথায় আছে, আপনি যদি 10 জন মদখোরের পিছনে ঘুরেন তাহলে 11 নম্বর মদখোরটি আপনি হবেন। আর আপনি যদি 10 জন ভালো মানুষের সাথে ঘুরেন, 10 জন কোটিপতির সাথে ঘুরেন, 11 নম্বর কোটিপতি আপনি হতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সময় আমাকে শোনার জন্য। আমি কোরআন থেকে তেলাওয়াত করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا
أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا সাদাকাল্লাহুল আযীম। জি, অসংখ্য ধন্যবাদ আমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত হোস্টকে সবাই সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি লিডার, কন্টিনিউ প্লিজ। জি, ধন্যবাদ জুবায়ের, লিডার স্টার রুবি। চমৎকার সুমধুর কণ্ঠে পবিত্র আল কোরআন তেলাওয়াত সেশনের মধ্য থেকে আমাদের প্রোগ্রামটাকে সৌন্দর্য বর্ধনার্থী বরকতময় করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক দোয়া রইল মন থেকে। আশা বিশ্বাস বরাবরই কিন্তু আমরা মেহফিল ফ্রিডমের ব্যানার থেকে চমৎকার ট্রেনিং থেকে আমরা অনেক উচ্ছ্বসিত হচ্ছি প্রতিদিন রাত 9টায় এই গুরুত্বপূর্ণ ট্রেনিং সেশন থেকে। বরাবরে আজকে আমাদের যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, ইয়াংদের আইকন, আমাদের এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, আমাদের আহসানাদের লিডার, চমৎকার এবং অত্যন্ত পরিশ্রমী একজন লিডার হিসেবে আমরা জানি এবং সকলে জানে দেশে এবং প্রবাসে। যেহেতু আমাদের এখনো পার্টিসিপেন্ট সংখ্যা 167 জন পার্টিসিপেন্ট দেশ এবং প্রবাস থেকে সম্পৃক্ত হয়েছেন। দ্রুত গতিতে আমরা লিঙ্কটাকে আবার শেয়ার করব, স্ক্রিনশট দিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে সম্পৃক্ত করার মতো সুযোগ তৈরি করে দিব 20টা প্রশ্ন উত্তর পর্ব সেশনের মাধ্যমে। কারণ আজকের প্রোগ্রাম খুবই চমৎকার। যিনি আমাদেরকে গাইডলাইন করে যাচ্ছেন, আমাদের আহসানাদা লিডার, তিনি কিন্তু আজকে প্রশ্ন পর্বের যে উত্তরগুলো আজকে আমাদেরকে দিবেন সমন্বয়ের মাধ্যমে। তো সকলে ডিসিপ্লিন মেনটেন করব, অ্যাটেনশন টুকু থাকবে যেন আমাদের প্রোগ্রাম জুড়ে। যারা ইউটিউবে যুক্ত হলেন তারা ইউটিউবে শেষ অবধি থাকবেন এবং সৌন্দর্য বর্ধনার্থে আজকের প্রোগ্রামটুকু সৌন্দর্য ফুটিয়ে ওঠার মতো কমেন্ট বক্স জাগ্রত থাকবো। আমাদের স্পিকারকে, আমাদের লিডারকে সহযোগিতার জন্য হাতটা বাড়িয়ে দিব। আরো 2-1 মিনিট ইনশাল্লাহ আমরা অপেক্ষা করব। ছোট্ট একটা মাকে নিয়ে আমি একটা পরিবেশন করব আপনাদেরকে উজ্জীবিত অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে। তারপরে ইনশাল্লাহ আমাদের স্পিকারকে আমরা সরাসরি ডেকে নিব এবং স্পেস শুনে আমরা মুখরিত হব এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মাধ্যমে আমরা আমাদের বিজনেসটাকে প্রসারিত করব। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। বলব জীবন গানে গানে, এই তো আশায়
প্রাণে বলব জীবন গানে গানে, এই তো আশায় আমার প্রাণে মাগো। সেই আশাতে ঘর ছেড়ে আজ এলাম পথের পরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার আশিস পেলে উঠব সকাল বাদা ঠেলে, জানি তোমার আশিস পেলে উঠব সকাল বাদা ঠেলে মাগো। তোমার আশিস সকল কাজে পড়েছে মাথায় ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ধন্যবাদ সকল পার্টিসিপেন্টকেই। এই একটি সঙ্গীতের মাধ্যমে আপনাদেরকে আরো অনেক পার্টিসিপেন্ট আমাদের মাধ্যমে সম্পৃক্ত হয়েছেন এবং চমৎকার একটা প্রোগ্রাম আমরা প্রশ্নোত্তর পর্ব বা 20টা প্রশ্ন নিয়ে উত্তরের যেই অপেক্ষায় আমরা অবশ্যই থাকবো। এই মুহূর্তে আমি ওয়েলকাম জানাচ্ছি যিনি আজকে আমাদেরকে মুখরিত করবেন, মেহফিল ফ্রিডমের অ্যাগ্রেসিভ অত্যন্ত পরিশ্রমী লিডার, আমাদের ইয়াংদের আইকন, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, আমাদের আহসানাদের লিডারকে আপনার মূল্যবান স্পেস শুরু করার জন্য লিডার ওয়েলকাম। জি, ধন্যবাদ কাজী শহীদ ভাই। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমান রহিম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, মেহফিল ফ্রিডমের ব্যানারে স্বাগতম জানাচ্ছি। এবং মাহে রমজানে আমরা আজকে দেখতে দেখতে 5 রমজান শেষ করেছি। তো কখন যে রমজান চলে যাবে টেরও পাবো না। তো এই রমজানে বেশি বেশি আমরা ইবাদত যেমন করব, তেমনি ভাবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের যেই কাজগুলা সেই কাজগুলো করার চেষ্টা করব। যদিও রমজান মাসে অনেকেই ব্যস্ত থাকে, অনেকেই বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রিপারেশন নেয়, অনেকেই শপিং এ যাওয়ার জন্য ব্যস্ত থাকে, বিভিন্নভাবে কিন্তু রমজান মাসে অনেকে ব্যস্ত থাকে। তার ফাঁকেও কিন্তু আমাদের মাঝে কিছু স্বপ্নবাজ মানুষ, তারা চেষ্টা করে তাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করার চেষ্টা করে। তো আমি বিশ্বাস করি আজকে যারা যুক্ত আছেন প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের স্বপ্নকে ভালোবাসেন, তাই কিন্তু শত ব্যস্ততার মাঝেও কিন্তু আজকে যুক্ত হয়েছেন। সো আজকে যেই আলোচনা হবে সেই আলোচনা হচ্ছে আমরা জাস্ট আমাদের ফিল্ড থেকে যারা কাজ করছে, যারা আসলে মানুষদের কাছাকাছি যাচ্ছে, টিম ওয়ার্ক করছে, সেলস করছে, ফিল্ডে যে কথাগুলো তারা শুনছে সেই কথাগুলো আসলে কি শুনছে, কার কি প্রবলেম, সেই প্রবলেম অনুসারে আমরা আজকে তথ্য দেওয়ার চেষ্টা করব এবং তাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আমরা যারা নতুন মেম্বার তাদের থেকে আমরা প্রশ্ন নেওয়ার চেষ্টা করব, যারা স্টার আছেন তাদের থেকে প্রশ্ন নেওয়ার চেষ্টা করব, যারা স্টার রুবি তাদের থেকে আমরা প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আমি যখন হ্যান্ড রাইজ করতে বলবো, যাকে যে লেভেলের মানুষকে আমি হ্যান্ড রাইজ করতে বলবো তারাই হ্যান্ড রাইজ করবেন। আমি কিন্তু আপনারা হ্যান্ড রাইজ করলে আমি কিন্তু এটা আবার আপনাদের হ্যান্ড রাইজটা নামাই দিব। যখন আহ, যেই লেভেলের ধরেন কেউ আছে 5%, 6%-এর, তারাই শুধু হ্যান্ড রাইজ করবেন, যারা স্টার লেভেলের তারাই শুধু হ্যান্ড রাইজ করবেন এবং তাদের থেকে কিন্তু আমি প্রশ্নের উত্তর নিব, অন্যদের থেকে আমি নিব না। অবশ্যই আপনি যখন আপনার জায়গা থেকে পরিচয় দিবেন তখন আমি বুঝতে পারবো যে আপনি কোন লেভেলে আছেন। তো সবাইকে প্রোগ্রামের শুরুতে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যদিও নিজের শারীরিক একটু অসুস্থ আছে, তারপর নিজেকে সবসময় ভালো থাকার চেষ্টা করি এবং সৃষ্টিকর্তার কাছে সবসময় শুকরিয়া আদায় করি।
তো আমি সকলকে বলতে চাই, আজকে ডিএক্সএন বাংলাদেশ এবং ডিএক্সএন ওয়ার্ল্ড যেভাবে আমাদেরকে চমৎকার একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটা অনেকে কাজে লাগিয়েছে, অনেকে কাজে লাগাচ্ছে এবং অনেকে কাজে লাগাবে, প্রিপারেশন নিচ্ছে। প্রশ্ন হচ্ছে আপনি আমি কি করছি। সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ডিএক্সএন বাংলাদেশে ডিএক্সএন ম্যানেজমেন্ট অনেক ধরনের অ্যাক্টিভিটিস চালু করেছে। আপনারা দেখেছেন যারা টানা কোয়ালিফাই লিডার, যারা কোয়ালিফাই ডায়মন্ড এবং কোয়ালিফাই যারা হচ্ছে লিডার, তাদেরকে নিয়ে কোম্পানি ফ্যাক্টরি ভিজিট শুরু করেছে। আপনারা দেখেছেন সেখানে বেশ কিছু লিডার তারা কিন্তু সেখানে অ্যাটেন্ড করেছে। তার মানে আমাদের আশপাশে অসংখ্য মানুষ তারা কিন্তু ঠিকই বিজনেস করছে, কিন্তু আমরা হয়তো বা কোনো একটা অজুহাত দিয়ে বসে আছি, কিন্তু কেউ না কেউ বিজনেস করে তারা কিন্তু ঠিকই তাদের ইনকামটা করছে, তারা কিন্তু তাদের স্বপ্নটাকে পূরণ করছে। আজকে ডিএক্সএন থেকে অসংখ্য ব্যক্তি তারা তাদের স্বপ্নের কিন্তু দ্বারপ্রান্তে চলে গিয়েছে। আজকে ডিএক্সএন থেকে অসংখ্য ব্যক্তি তারা কিন্তু ডুপ্লেস বাড়ি করেছে, অনেকে গাড়ি কিনেছে। আপনারা দেখেছেন ওসমান গনি আরমান স্যার গাড়ি কিনেছে, আমাদের নুরুল আফসার ভাই গাড়ি কিনেছে, আরো অসংখ্য লিডার কিন্তু তারা ডিএক্সএন এর টাকা দিয়ে ডুপ্লেস বাড়ি করেছে। তো আমরা যদি নাম বলতে যাই, অনেক ব্যক্তির নাম বলতে পারবো, সো আমি সবার নাম বলতে যাচ্ছি না। তো ডিএক্সএন এর মাধ্যমে যে ফ্রিডম লাইফ আছে, ডিএক্সএন এর মাধ্যমে যে চমৎকার একটা ক্যারিয়ার আছে, ডিএক্সএন এর মাধ্যমে যে ট্রাভেল করা যায়, সেটা কিন্তু আজকে আমরা সরি, আমি একটু অসুস্থ, তো সবকিছু মিলে আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি। তো আমরা আজকে ডিএক্সএনটা যদি আমরা বুঝতে পারি এবং ডিএক্সএন বিজনেসটা যদি বুঝতে পারি, ডিএক্সএন টিম ওয়ার্কের ফর্মুলা যদি আমরা বুঝতে পারি, সেলস এর ফর্মুলা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য সফলতা ইজি হবে। হয়তো বা আজকে আপনি জয়েন করেছেন 1 মাস হয়েছে, হয়তো জয়েন করেছেন 6 মাস হয়েছে, হয়তো জয়েন করেছেন 1 বছর হয়েছে, তবে কখন যে আপনার বিজনেসের জোয়ার উঠবে আপনি নিজেও জানেন না। সো এই জন্য আপনাকে লেগে থাকতে হবে। তবে লেগে থাকবেন, এমন ভাবে লেগে থাকবেন সেটা হচ্ছে জানার মাধ্যমে লেগে থাকবেন, মানে শিখবেন এবং চেষ্টা করবেন, শিখবেন এবং চেষ্টা করবেন। এই যে শিখার মাধ্যমে চেষ্টা করছেন, কখন যে আপনার বিজনেস ডেভেলপ হবে, কখন যে টিম ডেভেলপ হবে আপনি নিজেও টের পাবেন না। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব লেগে থাকার জন্য এবং চেষ্টা করার জন্য। চ্যাট বক্সে আমরা একটু লিখি, জাস্ট 10টা দেশ মিনিমাম, 10টা দেশের নাম লিখি যে আসলে কে কোন দেশ থেকে জয়েন করেছি। আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট নিয়ে কাজ করছি, আমরা যে লোকাল কোম্পানিতে নাই, আমরা যে ইন্টারন্যাশনাল কোম্পানিতে আছি, তাহলে আমরা একটু চ্যাট বক্সে একটু লিখি যে কে কোন জায়গা থেকে আমরা জয়েন করছি, এবং আমরা যেই নামের সাথে পতাকাটা ইউজ করেছি আমরা একটু তারা হ্যান্ড রাইজ করি। যারা নামের সাথে পতাকা ইউজ করেছেন, দেখেন আমার নামের সাথে কিন্তু আমি বাংলাদেশি পতাকাটা ইউজ করেছি, এরকম যারা পতাকাটা ইউজ করেছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন। আমাদের অডিয়েন্স দেখুক যে আসলে বিভিন্ন দেশ থেকে, শুধু বাইরের, বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে যারা আছেন তারা হ্যান্ড রাইজ করেন, সবাই না, সবাই না, বাংলাদেশ আপনারা বাদ দেন, যারা বিদেশে মিডল ইস্টে যারা অন্যান্য দেশে আছেন তারা শুধু হ্যান্ড রাইজ করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের অডিয়েন্স দেখতে পারবে যে আসলে কে কোন দেশ থেকে জয়েন করেছে। পাশাপাশি চ্যাট বক্সে আপনারা লিখতে পারেন কে কোন দেশ থেকে জয়েন করেছেন। যারা পতাকা ইউজ করেন নাই তারা হ্যান্ড রাইজ করা দরকার না। আমি দেখতে পাচ্ছি আমাদের রিপাত ভাই, তিনি হ্যান্ড রাইজ করেছেন সৌদি আরবের পতাকা। আরো অনেকে আছেন আপনারা হয়তো হ্যান্ড রাইজ করতে পারেন না, আমি বলবো যারা হ্যান্ড রাইজ করতে পারেন তারাই শুধু হ্যান্ড রাইজ করেন, এবং চ্যাট বক্সে আমরা একটু লেখার চেষ্টা করব যে আমরা একটু সময় নিচ্ছি। জি, এখানে দেখতে পাচ্ছি আব্দুল হালিম ইন্ডিয়া থেকে জয়েন করেছে, সারা সৌদি আরব থেকে। তারপরে এবি রাকিব দুবাই হ্যান্ড রাইজ করতে পারেন নাই। তারপর হচ্ছে যারা হ্যান্ড রাইজ করতে পারেন নাই, জি এমডি কামাল হোসেন বাহারাইন থেকে। ওকে, অনেকে হ্যান্ড রাইজ করতে পারছেন না, আপনার নামের সাথে আপনার পতাকাটা ইউজ করলে বিষয়টা সুন্দর দেখায়। যদি না পারেন এটা শিখে নেবেন, যদি না পারেন এটা শিখে নেবেন, কারা কারা হ্যান্ড রাইজ করতে পারেন, কারা কারা হ্যান্ড রাইজ করতে পারেন না, এটা শিখে নেবেন। এখানে আরো অনেকে আছে, এই যে মালয়েশিয়াতে আছে, আমাদের ইরাক থেকে আছে, বিভিন্ন দেশ থেকে আছে, কিন্তু ওনারা হয়তো বিষয়গুলো অবগত না। সো যখন বিজনেস করবেন, বিজনেসের এই ছোটখাটো বিষয়গুলো আপনি জানার চেষ্টা করবেন। চ্যাট বক্সে অনেকেই লিখছেন মালয়েশিয়া থেকে, ওমান থেকে, সৌদি আরব থেকে, সিঙ্গাপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, কাতার থেকে। তো যারা বিভিন্ন দেশ থেকে লিখছেন, কাতার থেকে, সৌদি আরব থেকে, সিঙ্গাপুর থেকে, আপনার নামের সাথে পতাকাটা ইউজ করে হ্যান্ড রাইজ করেন, তাহলে কিন্তু আমাদের অডিয়েন্সে যারা আছে তারা বুঝতে পারবে যে আসলে আমরা শুধু বাংলাদেশ থেকে কাজ করি নাই। একজন লিখছে সুইজারল্যান্ড যাই হোক, ডিএক্সএন যে আসলে ইন্টারন্যাশনাল কোম্পানি সেটা আমরা এই যে আমাদের অডিয়েন্সকে দেখলেই বুঝতে পারি, চ্যাট বক্সে দেখলে বুঝতে পারি, এবং যারা হ্যান্ড রাইজ করেছে দেখতে পাচ্ছি। সো আমি সবাইকে হ্যান্ড রাইজটা করে দিয়েছি। তো আমি কথা না বাড়িয়ে আমি সবাইকে বলবো যারা
যে নতুন মেম্বার মানে জয়েন করেছেন, দুই একটা প্রোডাক্ট নিয়েছেন, এরকম কারা কারা আছে শুধু হ্যান্ড রাইজ করেন। আপনাদের থেকে প্রশ্ন নেওয়ার চেষ্টা করব, দুইটা প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। জয়েন করেছেন, কিছু প্রোডাক্ট নিয়েছেন, ইউজ করছেন, এই লেভেলের মানুষ মানে ধরেন 6% মানুষ, 6% মধ্যে আছেন, এরকম টাইপের যারা আছেন তারা শুধু হ্যান্ড রাইজ করেন। আপনাদের থেকে কিন্তু আমি প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। এরপরে আমি যারা সিনিয়র আছে তাদের থেকে প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। তো আপনাদের জায়গা থেকে যে প্রশ্নটা আসবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে আমার জায়গা থেকে অল্প কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে কাশ। তো যাই হোক, অনেকে হ্যান্ড রাইজ করেছেন। আহ, আমি শুরুতেই এখানে ডেকে নিচ্ছি, আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান। যে উনি নামের সাথে 6% লিখছে, অবশ্যই আপনার নামের সাথে 6% লিখছেন বুঝতে পারছি। তো আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটা বলেন। জি মেহেদি হাসান, আপনার আনমিউট হবেন, আপনাকে আনমিউট করার সুযোগ দিয়েছি। আপনারা আপনাদের টিমে যারা আছেন, যারা ডায়মন্ড আছেন, যারা স্টার আছেন, যারা লিডার আছেন, আপনার টিম মেম্বারকে আপনি পার্সোনালি নক করেন, যে হ্যান্ড রাইজ করেন, আজকে প্রোগ্রামে একটা প্রশ্ন করেন। এই যে প্রশ্ন করার মাধ্যমে একটা সাহস তৈরি হবে, তারপরে সেই যে আনমিউট হওয়া, মিউট হওয়া, এই যে এই বিষয়গুলো কিন্তু তাকে সামনে কাজ করতে অনেক বেশি সাপোর্ট করবে। সো যারা লিডার আছেন তারা আপনাদের টিম মেম্বারকে এই বিষয়টা উৎসাহিত করেন। যারা নতুন মেম্বার আছেন, যে মেহেদী হাসান, আপনাকে আমি আনমিউট করার অপশন দিয়েছি, 6% আপনাকে আমি দেখতে পাচ্ছি। যদি আপনি আনমিউট না হন তাহলে আমি অন্যজনকে আসসালামু ডাকছি। আলাইকুম। জি মেহেদী হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মেহেদি হাসান। আমার বাড়ি হচ্ছে মাদারীপুরে। আমি ঢাকাতে একটা অফিসে জব করি এবং পড়াশোনা করি। এর পাশাপাশি ডিএক্সএন ব্যবসার সাথে জড়িত আছি। তো আচ্ছা আচ্ছা। আমার প্রশ্নটা হচ্ছে, আমি মূলত নতুন এবং এখানে যখন কাউকে জয়েন করাতে যাই তখন তারা একটা প্রশ্ন করে যে কাজটা কি। তো কাজটা কি এটা আমিও জানি যে কাজটা কি, কিন্তু আমার মনে হয় যে আমি যেভাবে বলি তারা বুঝতে পারে কিন্তু পরবর্তীতে কোনো রিপ্লাই করে না। তো এই কারণে মূলত কাজটা কি এটা কিভাবে বললে একজন মানুষ বুঝতে পারে, যাতে করে সে আগ্রহ নিয়ে আমাদের সাথে জয়েন করে। তো এটা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আপনি কি বলেন, আপনি কি বলেন তাদেরকে, আপনি কি বলেন কাজটা কি এটা বলে তখন আপনি কি বলেন? আচ্ছা, আমি মূলত বলি যে এখানে মূলত দুইটা কাজ, একটা হচ্ছে প্রোডাক্ট ইউজ এবং শেয়ার, আর দ্বিতীয় কাজ হচ্ছে টিম বিল্ডিং। তো এরপর এই দুইটা বিষয় একটু মানে কিভাবে করবে ওটা মানে এক্সপ্লেন করি। আচ্ছা আচ্ছা, ওকে। তখন কিছুদিন রেসপন্স করার এরপর হারাই যায়, আর রেসপন্স করে না, তাই তো? জি, রিপ্লাই দেয় না, তারপর হচ্ছে কল দিলে ধরে না, ফর্ম দেওয়ার পরে মানে ফর্ম দিতে বলে দেই কিন্তু তারপরে আর কোনো খবর থাকে না। জি জি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আসলে এই রোগে সবাই ভুগতেছে। এই রোগে সবাই কিন্তু এখানে ম্যাক্সিমাম মানুষকে জিজ্ঞেস করলে এটা হবে যে একজন মানুষকে জয়েন করার পরে 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন, 1 মাস পরে কিন্তু হারায় যাচ্ছে, আমরা তাকে আর খুঁজে পাচ্ছি না। তো আসলে একটা মানুষ, আমরা যখন তাকে ফ্রিতে আমরা যাকে মেম্বার করছি তখন সেই ব্যবসাটা ফ্রি মনে করছে। তো এই জন্য আপনি একজন মানুষকে যখন জয়েন করাবেন তখন অবশ্যই তাকে সঠিক ইনফরমেশনটা দিবেন, এখানকার যে ফিউচার কি, এখানকার আপনার হচ্ছে যেই বেনিফিট, এই বেনিফিট গুলো সঠিকভাবে তাকে যদি আপনি কাউন্সিলিং করেন, সৌন্দর্যগুলো যদি কাউন্সিলিং করেন, তাহলে কিন্তু সে আপনার সাথে যদি যুক্ত হয় বুঝতে হবে সে ব্যবসাটা করবে। এখন প্রশ্ন হচ্ছে আপনার বয়স কত এবং তার বয়স কত। অনেকে জয়েন করে হচ্ছে আমার ভাইয়া বলেছে তা আমি জয়েন করেছি, বন্ধু বলেছে জয়েন করেছে, কি জন্য জয়েন করেছে সে জানে না। তো এই জন্য আপনি অবশ্যই আপনার ওর বয়সটা কেমন সেটার উপর আপনি আহ, খেয়াল করবেন। যদি বয়স কম হয় তাহলে অবশ্যই তাকে আমাদের ডিএক্সএন সিস্টেমের যে বেসিক কাজগুলো আছে, এই বেসিক কাজগুলো তাকে আপনি প্রোডাক্ট যদি সে নিতে পারে নিবে, যদি না নিতে পারে তাকে আপনি আমাদের যে আইডি লগইনটা তারা এটা শিখাই দিবেন। আইডি লগ ইন করার যে অপশনগুলো তাকে এটা বুঝাই দিবেন। সে যখন আইডি লগ ইন করবে, আইডি লগ ইন করার অপশনগুলো বুঝবে, তখন তার কাছে কাজটা সহজ মনে হবে। তাকে এত প্রেশার দেওয়া দরকার নাই শুরুতেই। তাকে আস্তে আস্তে আপনি কাজগুলো আস্তে তার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেন। হ্যাঁ, তাকে অপশনগুলো বোঝানোর চেষ্টা করেন যে কাজটা সহজ। এই যে আইডি খোলা সহজ, এখানে আইডি করতে কোনো টাকা লাগে না। এই যে এখানে দুবাই বিজনেস করা যায়, কাতার বিজনেস করা যায়, এই যে বিষয়গুলা তাকে আপনি সহজে আপনি তাকে এই বিষয়টা মাথায় দেওয়ার চেষ্টা করেন। এরপরে দেন তাকে আপনি প্রোডাক্ট নেওয়ার জন্য বলেন। এরপরে দেন তাকে 1300 পয়েন্টের কথা বলেন। আগে তাকে আপনার দলে আপনি যুক্ত করার চেষ্টা করেন। সো সে যখন, একটা ব্যক্তি যখন 10টা ট্রেনিং করবে এবং 5টা ট্রেনিং করবে, এবং সে যদি সত্যি
মানে ব্যবসায়িক মাইন্ডে আপনার সাথে জয়েন করে, এবং তাকে যদি আপনি সত্যি যদি আপনি বিষয়টা সুন্দরভাবে বোঝাতে পারেন, এবং আপনার জায়গা থেকে আপনি যদি সবকিছু ক্লিয়ার করতে পারেন কাউন্সিলিং এর মাধ্যমে, তাহলে সে অবশ্যই বিজনেস থেকে ছেড়ে যাবে না, বিজনেসটা করবে। কিন্তু আসলে আমরা একজন মানুষকে প্রপারলি বিষয়টা ক্লিয়ার করতে পারি না, তাকে আমরা আমাদের কাজগুলা সুন্দরভাবে তাকে আমরা বুঝাতে পারি না, ডিএকশন এর যে অপরচুনিটি আছে সেটা আমরা তাকে তুলে ধরতে পারি না, যার কারণে এই ব্যক্তিগুলো হারাই যায়। তো আপনি প্রথমত তাকে আপনি দুই একটা প্রোডাক্ট নেওয়ার জন্য উৎসাহিত করেন, তাকে দুই একটা ট্রেনিং করার জন্য উৎসাহিত করেন, এবং আমাদের যে ডিএকশন আইডি যে লগ ইন যে অপশনগুলো আছে এই অপশনগুলো তাকে আপনি আস্তে আস্তে করে মাথায় দেওয়ার চেষ্টা করেন, তখন তার কাছে কাজটা সহজ মনে হবে। হুম। এবং তাকে বলবেন যে এখানে সেল করার মাধ্যমে প্রফিট করার সুযোগ আছে, দুই একটা প্রোডাক্ট সেল করার অপশনগুলা এগুলো আপনি ক্লিয়ার করেন। ঠিক আছে, যে এখানে 1300 পয়েন্ট শুরুতেই আপনাকে সেল করতে হবে, এই অপশনগুলো একটু পরে বলেন। সে যখন দুইটা চারটা পাঁচটা ট্রেনিং করবে তখন তখন আপনি তাকে বলেন। আর যদি সেই সিরিয়াস ব্যক্তি হয় এবং হচ্ছে ব্যবসায়িক মানুষ হয়, তখন তাকে আপনি শুরুতেই কিন্তু প্রপার ইনফরমেশনটা দেন যে এখানে আপনাকে 1300 পয়েন্ট নিয়ে ব্যবসা স্টার্ট করতে হবে। মনে রাখবেন যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবে সে কিন্তু ব্যবসা করার জন্য এসেছে, তাই তাকে আপনি অবশ্যই মিনিমাম 5 থেকে 6 হাজার টাকার প্রোডাক্ট 1300 পয়েন্ট দিয়ে আইডি অ্যাক্টিভ করে দিবেন। তখন দেখবেন সে কিন্তু এই প্রোডাক্টটা ইউজও করবে, সেলও করবে। সে জানে যে আপনার এইখানে বিজনেস করতে আসলে প্রোডাক্ট পারচেস করতে হবে এবং প্রোডাক্ট সেল করতে হবে, তখন তাকে প্রপারলি সকল ইনফরমেশন দেন। আর যে ব্যক্তি প্রোডাক্ট কেনার মতো সামর্থ্য নাই কিন্তু ইচ্ছা আছে, তাকে আস্তে আস্তে অপশনগুলো বোঝান। সে যখন বুঝবে তখন সে কিন্তু কন্টিনিউ বিজনেসটা করবে, আর না বুঝলে সে কিন্তু করবে না। এখন প্রশ্নটা হচ্ছে আপনি তাকে বুঝাতে পারছেন কিনা, না পারলে তো সে থাকবে না, এটা স্বাভাবিক। আর সবাই বিজনেসটা করবে না, এটাই স্বাভাবিক। সবাই কিন্তু বিজনেসটা বুঝবে না, এটাই স্বাভাবিক। সবাই প্রোডাক্ট পারচেস করবে না, এটাই স্বাভাবিক। সবাই আপনার সাথে অ্যাডজাস্ট হবে না, এটাই স্বাভাবিক। ওকে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আরো অনেকগুলা বিষয় আছে, এগুলো আপনি ওই ব্যক্তি অনুসারে তার সাথে কথা বলতে পারেন, সে কোন লেভেলের মানুষ, কোন টাইপের মানুষ, তার সাথে ওই অনুসারে কথা বলতে হবে। এক একজন এক একটা টাইপের হয়, এক একটা ধরনের হয়, তাকে ওই অ্যাঙ্গেলে কথা বলে তার সাথে অ্যাডজাস্ট হয়ে তার সাথে বিজনেসটা কন্টিনিউ করতে হয়। জি, আমি এই মুহূর্তে দেখে নিচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন আহ নূ- নূর ইসলাম সজীব। নূর ইসলাম সজীব ভাই, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছে। নূর ইসলাম সজীব, আচ্ছা আপনি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় আহসান হায়দার লিডারকে। তো আসসালামু আলাইকুম, জি আমার কথা কি শোনা যাচ্ছে লিডার? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে আপনাকে। জি। তো লিডার জি আমার কাছে বলেন। কি জানতে চাইছিলেন একটু যদি বলতেন। ও আচ্ছা, আপনি হ্যান্ড রাইজ করছেন কি জন্য? হ্যান্ডরাইজ করছি, আপনি বলছিলেন যে আপনার এই 6% ভিতরে যারা আছে, তো আমি তো 6% ভিতরে আছি, নতুন জয়েন করছি, প্রায় 2 মাস আচ্ছা। হইলো। তো হুম। ইনশাল্লাহ 2 মাসের ভিতরে আমি আর কি এখানে জয়েন করে এখন কাজ করতেছি আর কি। তো আমি তো বলছি যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রাইজ করার জন্য, তো আপনি কি জন্য হ্যান্ড রাইজ করছেন? জি, আমার প্রশ্ন তো অবশ্যই আছে, যেহেতু আমি নতুন, আমার অনেক কিছু আচ্ছা শেখার ওকে, ইচ্ছা বলেন। আছে এখান থেকে। জি জি, বলেন তো বলেন। লিডার, আমি যেটা মনে করি যে এখানে যে বিজনেসটা আমরা করতে আসছি, তো হুম। এখানে বিজনেসটা করাতে আমরা কি কি পাইলাম আর কি কি দিলাম, সেটা আমরা অনেকেই জানি। আমরা অবশ্যই বিজনেস করি, কিন্তু মূলত জিনিসটা যেটা আমরা বুঝি না, যে প্রোডাক্টটা কিভাবে সেল করব এবং কি মানুষকে কিভাবে বোঝাবো, বা নিজের লেভেলটাকে কিভাবে আপ করব, বা এখানে কিভাবে জয়েন করাবো। এগুলা অনেক কিছু আমাদের নতুনদের প্রশ্ন, এগুলা থাইকেই যায়। যেসব আমরা গ্রুপ মিটিং এ আমরা অনেক কিছু এগুলা শেয়ার করে আর কি বুঝে নিতে পারি না, কিন্তু আপনাদের মাধ্যমে এগুলো আমাদের জানার খুবই চেষ্টা। আপনি প্রশ্নটা বলেন ভাইয়া, আপনার প্রশ্নটা কি বলেন, কারণ এখানে অনেকে প্রশ্ন করবে তো, আমাদের টাইম না, আমি এমনি একটু অসুস্থ, কথাও বলতে পারছি না ঠিকভাবে, আমার মুখ দিয়ে কথাও আসতেছে না, তারপরেও আজকে সেশন আমি নিয়ে ফেলছি, কিন্তু দেখতেছি অসুস্থতা বাড়তেছে, ভাবতেছি যে হয়তোবা একটু সুস্থ ফিল করব, কিন্তু এখন দেখতেছি অসুস্থতা বেশি হচ্ছে। তা আপনার প্রশ্নটা কি আমাকে বলেন। যে লিডার, প্রশ্ন হচ্ছে আমরা যে প্রোডাক্ট গুলো একটা গ্রাহকের কাছে নিয়ে যাব, তো সেই গ্রাহককে আমরা কিভাবে ইনভাইটেশনটা ঠিক মতন দিতে পারবো, যে সে আমাদের এই কোম্পানির বিষয়টা নিয়ে বুঝবে।
এটা আর কি আচ্ছা, ওকে। লিডার জানার ছিল আমার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ নুর ইসলাম ভাই। তো আমি বলবো আমরা আসলে কাদের কাছে প্রোডাক্ট নিয়ে যাব, সবার কাছে প্রোডাক্ট নিয়ে যাব না, এবং হচ্ছে সবাইকে ব্যবসার কথা বলবো না। আমাদের আশপাশে কিছু মানুষ আছে, দেখবেন কিছু মানুষের সামর্থ্য আছে প্রোডাক্ট কেনার, কিন্তু তার ব্যবসা করার ইচ্ছা নাই। আবার কিছু মানুষের ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই। তো আমরা ওই ব্যক্তির কাছে প্রোডাক্ট নিয়ে যাব যার সামর্থ্য আছে, তাকে শুধু প্রোডাক্টের কোয়ালিটির কথা বলবো। এই প্রোডাক্ট তার দরকার, যেমন লেমন যেটা আমাদের প্রত্যেকটা পরিবারের দরকার, প্রত্যেকটা মানুষের দরকার। এই যে বিষয়টা, এই বিষয়টা তাকে আপনার বোঝাতে হবে, তাকে ব্যবসার কথা বোঝানো যাবে না। তাকে যদি ব্যবসার কথা বুঝান তাহলে কিন্তু সে বলবে যে তার লাভের জন্য, আপনার লাভের জন্য আপনি তাকে প্রোডাক্টের কথা বলছেন। তো যার সামর্থ্য আছে তাকে তো প্রোডাক্টের কথাই বলবেন, লেমন জিটার কোয়ালিটি সম্বন্ধে বলবেন, লেমন জির মধ্যে কি আছে, লেবু আছে, মাশরুম আছে, এটা খাইলে কি বেনিফিট এটা বলেন। আর বাজারে আমরা লেবু নিয়ে লেবুর শরবত খাচ্ছি, এতে শুধু আমাদের মানে লেবুটার বেনিফিটে পাচ্ছি, অন্যটা পাচ্ছি না। আর এখানে আমরা মাশরুমও পাচ্ছি, লেবুও পাচ্ছি, এবং এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, কি কি উপাদান আছে, কি খাইলে কি হবে, এই বিষয়গুলো তাকে তুলে ধরেন, তখন সে প্রোডাক্ট পারচেস করবে, যদি তার সামর্থ্য থাকে প্রোডাক্ট নেওয়ার। ওকে, তাহলে আপনি ওই সমস্ত ব্যক্তির কাছে যাবেন, এবং যার পকেটে টাকা নাই তার কাছে প্রোডাক্ট নিয়ে গেলে সে বলবে দাম বেশি, শুরুতে বলবে দাম বেশি। তার কাছে 20 টাকার প্রোডাক্ট নিয়ে গেলেও সে বলবে দাম বেশি, 200 টাকার প্রোডাক্ট নিয়ে গেলে বলবে দাম বেশি। তাই আপনি প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে কাস্টমার সিলেক্ট করেন আগে। আচ্ছা, এবার হচ্ছে বিজনেস সিলেক্ট করার জন্য আপনি ওই ব্যক্তির কাছে যান যে ব্যক্তির ইচ্ছা আছে, তার পকেটে টাকা নাই কিন্তু তার ইচ্ছা আছে, তার কাছে আপনি যান। তাকে আপনি আমাদের বিজনেসের যে আইডিয়াটা, আমাদের বিজনেসের যে সৌন্দর্যগুলা, এখানে যে সব লেভেলের মানুষ বিজনেসটা করতে পারে, জব হোল্ডার, বিজনেসম্যান, এখানে হচ্ছে চাকরিজীবী, এখানে গৃহিণী, হাউস ওয়াইফ, স্টুডেন্ট, সব লেভেলের মানুষদের ডিরেকশন করতে পারে, এবং তার দ্বারাও যে সম্ভব। তার পকেটে টাকা নাই কিন্তু তার যে ব্রেন আছে, তার যে মেধা আছে, তার যে ইচ্ছা শক্তি আছে, তার যে পজিটিভ মেন্টালিটি আছে, তার দ্বারা যে এখানে পসিবল, তার দ্বারা যেখানে লাখ টাকা ইনকাম করা পসিবল, তাকে এটা আপনি সুন্দরভাবে উপস্থাপন করেন, তখন দেখবেন সে আপনার সাথে ব্যবসা স্টার্ট করবে। জি, ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন নিব আপনাদের মেম্বারদের মধ্যে থেকে, সবার থেকে আমি প্রশ্নটা নিব না। যে আমি এখানে নতুন মেম্বার যারা তারাই হ্যান্ড রাইজ করবেন, সবাই না। ওকে, আচ্ছা আমি উম, জাহিদ হাসান জাহিদ, আপনাকে আনমিট করার অপশন দিয়েছি। জাহিদ হাসান জাহিদ, বলেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার ভালো আছেন? হুম, জি আলহামদুলিল্লাহ। লিডার আমি জাহিদ হাসান। আমি জানুয়ারি মাসের 10 তারিখে এখানে জয়েন করেছি, ঠিক আছে? আমার বাসা হচ্ছে রংপুর। আমি একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমি থাকি। যে আমার বাসা থেকে ইন্ডিয়া আর কি 5 মিনিট হাঁটলে আর কি ইন্ডিয়া। আর আমি এখানে জয়েন হওয়ার পর প্রায় 10,000 টাকার প্রোডাক্ট কিনছি। এখন এই প্রোডাক্ট গুলা সেল দিতে একটু হিমশিম খাচ্ছি আর কি। যে মানুষ বলতেছে যে একটু প্রাইস বেশি, ঠিক আছে? আগে আমি যেহেতু এখানকার নিয়ম যে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট। আর আমি নিজে আমার পরিবারকে ইউজ করাইছি যে আমার আম্মুকে প্রথমে ইউজ করাইছি যে একটা ইন্ডিয়ান টুথপেস্ট, যেটা 175 গ্রাম। এটা আমার আম্মুকে আমি এটা ইউজ করার পর এটা একটা ফিডব্যাক পাইলাম যে আমার আম্মুকে প্রায় 10,000 টাকার মতো ফুরাইছি। যে রংপুর নিয়ে গেছিলাম, ঠিক আছে? রংপুর নিয়ে গিয়ে ডাক্তারকে দেখাইছি, অনেক প্রেসক্রিপশন অনেক কিছু দিয়েছি, কোনো কাজ হয়নি। প্রায় 10,000 টাকার মতো হয়েছে। আর ইনশাল্লাহ এখানে মাত্র একটা পেস্টের মাধ্যমে যাবতীয় সমস্যার সমাধান হয়েছে। আর এই বিষয়গুলো মানুষকে আমি কিভাবে বুঝাবো, ঠিক আছে? যদি এটুকু একটু বলতেন তাহলে আমার এই প্রোডাক্ট গুলা সেল করা আমার জন্য আরো ইজি হইতো। আর আমি এখানে বুক ভরা আশা নিয়ে আসছি যেন এখান থেকে একটা আপনার মতো সফল হতে পারি আর কি। আর আপনার পার্সোনাল ভাবে আপনাকে আমি আহ, আপনার আইডিতে যতগুলো আপনি পোস্ট করেন এগুলো আমি দেখি, ঠিক আছে? আর যেহেতু আচ্ছা, আমি ওকে, নতুন, ধন্যবাদ। জি, কি সিস্টেম ধন্যবাদ ভাইয়া। বললে ওকে, ভালো হতো। ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আসলে আমি একটু আগে বলে দিছি, আপনার হচ্ছে যার সামর্থ্য আছে তার কাছে আপনি যাবেন, গিয়ে কি বলবেন, হ্যাঁ, এগুলা বললে কিন্তু আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। এই প্রোডাক্ট ব্যবহার করে যে আপনি বেনিফিট পাচ্ছেন বা আরো আশপাশের মানুষ বেনিফিট পাচ্ছে, সেটা আপনি আপনার ক্লায়েন্টকে, কাস্টমারকে আপনি বলেন। আপনি কিছু আপনার হচ্ছে আহ টেস্টিমনি, মানে রিয়েল টেস্টিমনি, সেটা আপনি তুলে ধরেন, যে এই ব্যক্তিটা এই বেনিফিট পেয়েছে, আমি এই বেনিফিটটা পেয়েছি, এটা আপনি তাদেরকে তুলে ধরেন। ওকে, যখন তুলে ধরবেন তাহলে ওই ব্যক্তি যদি সামর্থ্য থাকে তাহলে সে কিন্তু প্রোডাক্টটা পারচেস করবে। ওকে, আর যেহেতু আপনি বুক করা আশা নিয়ে ডিরেকশন শুরু করেছেন,
আমাদের ডিএক্সএন এ অনেকে আছে 2002 সালে জয়েন করেছে, 2010 সালে আবার কাজ স্টার্ট করেছে। এই 10 সাল পর্যন্ত সে কিছুই করে নাই, সে ডিএক্সএন কে অ্যাভয়েড করেছে, ডিএক্সএন দ্বারা যে অনেক কিছু করা সম্ভব সে এটা বিশ্বাস করে নাই। 2010 সাল থেকে সে আবার আবার স্টার্ট করেছে। তো বুক ভরা আশা নিয়ে যেহেতু শুরু করেছেন, লেগে থাকেন, আজ হোক কাল হোক ব্যবসা হবে। আমাদের ডিএক্সএন বাংলাদেশে অনেকেই আছে প্রত্যন্ত অঞ্চল থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে শুধুমাত্র তার লিডারশিপ কোয়ালিটি দিয়ে। তো আপনি সেল করার আগে, আপনার হচ্ছে টিম করার আগে নিজের পিছনে ইনভেস্ট করেন, নিজের লিডারশিপ স্কিলের পিছনে ইনভেস্ট করেন। মানুষকে কিভাবে আপনি প্রেজেন্টেশন করবেন, মানুষকে কিভাবে আপনি প্রোডাক্ট সম্বন্ধে সুন্দরভাবে তাদেরকে তুলে দেবেন, এই যে কথা বলার মাধ্যমে, প্রোডাক্ট প্রেজেন্টেশনের মাধ্যমে একটা দক্ষতা আছে, কাউকে ইনভাইটেশনের মধ্যে একটা দক্ষতা আছে, এই দক্ষতা তৈরি করেন। সেটা আপনি ট্রেনিং এর মাধ্যমে, ভালো ভালো প্রশিক্ষণের মাধ্যমে, কিছু ভালো ভালো লিডারকে ফলো করার মাধ্যমে, তাদের থেকে টিপস নেওয়ার মাধ্যমে। ঠিক আছে, যখন আপনার এই স্কিলগুলো তৈরি হয়ে যাবে, তখন আপনি যেখানে যাবেন, যেদিকে যাবেন, সেদিকে কিন্তু আপনার ব্যবসা হবে, সেদিকে কিন্তু আপনার সেল হবে। কিন্তু আমরা আসলে না শিখে, আমরা আসলে না বুঝে আমরা একজনকে ইনভাইট করতে যাই, সেল করতে যাই, তখন আমাদের সেল হয় না। ওকে, তো আমি মনে করি যেহেতু আপনি 10,000 টাকার প্রোডাক্ট পারচেস করেছেন, মাশাল্লাহ, একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, আমাদের অনেকে ঢাকা শহরে আছে, তারাও তো প্রোডাক্ট কিনতে ভয় পায়। আর আপনি সাহস করে যেই 10,000 টাকার প্রোডাক্ট পারচেস করেছেন একদম ইন্ডিয়া বর্ডার কাছে, আপনার তো প্রশংসা করার মতো, আপনি তো সাহসী ব্যক্তি। আর এই সিস্টেমে তারাই কিন্তু সফল হয় যারা সাহসী। তো আপনি কিন্তু প্রায় 100%-এর মধ্যে 20% এগিয়ে আছেন, কারণ আপনি সাহসী, সাহস করে শুরু করেছেন, প্রোডাক্ট ইউজ করেছেন। বাকিটা শুধু ট্রেনিং করতে থাকেন, লেগে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে, আপনার সেলও হবে, টিমও হবে। আমাদের ডক্টর লিম তিনি 1992 সালে আপনার যে কোম্পানি স্টার্ট করেছে, 92 সাল থেকে 93 সাল পর্যন্ত একটানা ওনার প্রোডাক্ট সেল হয় নাই। 1 বছর উনি ধৈর্য ধরেছে, 1 বছর উনি কিন্তু কি ধৈর্য ধরেছে, এবং উনি কিন্তু কি অপেক্ষা করেছে। ওনার প্রোডাক্ট সেল হয়েছে 1993 সাল থেকে, তখন থেকে উনি ঘোষণা দিয়েছে যে 1993 সাল থেকে ডিএক্সএন স্টার্ট, মানে সেলিং স্টার্ট। তো মানুষ জানে 1993 সাল থেকে, কিন্তু ডিএক্সএন শুরু হয়েছে 1992 সালে। সো আপনি এরকম কিন্তু কি মানে ভিশনারি হন যে আজকে সেল হচ্ছে না, আগামীতে সেল হবে। তো সে পর্যন্ত আপনি নিজেকে তৈরি করার চেষ্টা করেন। ওকে, আমি আপনাদেরকে হ্যান্ড রাইজটা নামাই দিচ্ছি। এখন হচ্ছে আমরা হ্যান্ড রাইজ করব। আমাদের যারা হচ্ছে মিনিমাম 30,000 পয়েন্টের উপরে আছেন তারা হ্যান্ড রাইজ করেন, যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। 30,000 পয়েন্টের উপরে অবশ্যই আপনার সুন্দর করে নামটা এবং আপনার পজিশনটা অবশ্যই বলবেন। 30,000 পয়েন্টের উপরে স্টারজনকে আমি বলবো, যারা স্টারজন আছেন তারা হ্যান্ড রাইজ করার দরকার নাই। আমি স্টারজনকে বলবো, সব লেভেলের মানুষদেরকে আমি ডাকবো। ওকে, যাদের পয়েন্ট 20,000 পয়েন্ট, 30,000 পয়েন্ট হয়েছে, 40,000 পয়েন্ট হয়েছে, এই লেভেলের যারা স্টারের কাছাকাছি, স্টার হন নাই, তারা একটু হ্যান্ড রাইজ করেন। যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। সাব্বির হোসেন ভাই তো স্টার আছেন, আপনি হ্যান্ড রাইজ না করলে হবে, আপনাকে পরবর্তী ডাকা হবে। জি, আমি এখানে আহ রেজাউল মিয়া, জি আপনাকে আনমিট করার সুযোগ দিয়েছি। রেজাউল মিয়া, আপনার পরিচয় দেন, কত পার্সেন্টে আছেন? জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ লিডার, আমার কথা ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে আপনাকে। জি হ্যাঁ লিডার, আমি কাতার থেকে যুক্ত আছি। হ্যাঁ ডিএক্সএন সিস্টেমে 15% আছি। লিডার, আমার যে কোশ্চেনটা হলো, আমরা আসলে অনেক ব্যক্তিকে ইনভাইট করি এন্ড ইনভাইট করার পরে ফলো আপও দিই, কিন্তু এখান থেকে প্রায় অনেক মানুষ ফলো আপ দেওয়ার পরেও কিছুদিন আমাদের সাথে কন্টাক্টটা ভালো রাখে, 2-3 দিন কন্টাক্ট ভালো রাখে, অথবা 1 সপ্তাহ কন্টাক্টটা ভালো রাখে। এরপরে তাকে ফোন দিলে ফোন রিসিভ করে না, মেসেজ দিলে মেসেজের রিপ্লাই দেয় না। ভাই মানে এই এই এইরকম প্রশ্নটা পরিস্থিতি কিন্তু চলতেছে। এই প্রশ্নটা কিন্তু প্রথমে ছিল, একজনে করছিল, আমি মনে হয় এটা উত্তর দিছিলাম যে 1 সপ্তাহ 1 মাস পরে পাওয়া যায় না। ঠিক আছে, তো আর কোনো জি প্রশ্ন থাকলে বলেন। তাহলে সরি, আমি শুনতে পাই না, আমি নেটের সমস্যার কারণে আসলে আমি এবার 2-3 বার বার হয়েছি, ঢুকছি। ঠিক আছে, সরি। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন, যেহেতু আনমিউট হয়েছেন? জি 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 লিডার, আর কোনো প্রশ্ন নাই, ধন্যবাদ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। প্রশ্নের অভাব নাই, প্রশ্ন আছে অনেক, হয়তো বা আপনি এখন মনে হচ্ছে না। জি, আমি এই মুহূর্তে দেখে নিচ্ছি তুষার আহমেদ। তুষার আহমেদ, আপনি তো মেম্বার, যারা 6% ওই সময় হ্যান্ড রাইজ করছেন, এখনো হ্যান্ড রাইজ করছেন, আমার কথা কি আপনি বুঝেন না? আচ্ছা জি, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আনমিউট করার অপশন দিছি, বলেন আপনার কত পয়েন্ট হয়েছে? জি আসসালামু আলাইকুম। লিডার, আমি মালয়েশিয়া থেকে বলতেছি। আমার পার্সেন্ট হচ্ছে 15%। আচ্ছা আচ্ছা, ওকে, জি জি। জি, বলেন আপনার তো প্রশ্নটা বলেন। জি, আমার একটা প্রশ্ন হলো যে আমরা যে কোম্পানিতে, ডিএক্সএন কোম্পানিতে কাজ করতেছি, আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেহেতু আমাদের এটা প্রোডাক্ট বাজ একটা কোম্পানি, তো এখানে
আমি দেখি কি আজকে আমার একজন বিজনেস পার্টনার উনি অফিসে গেছে কিছু প্রোডাক্ট আনার জন্য। তো ওইখানে ওইখানে স্যারে আহ, মানে ওনার কাট নাই ওনাকে কিছু প্রোডাক্ট দিয়ে দিছে, মানে ডিসকাউন্ট প্রাইস, যেটা আমরা ডিবি প্রাইসে আমরা যারা মেম্বারশিপ গ্রহণ করছি আমরা যেটা দিয়ে আনি, তো ওনাকে ওই প্রাইসে না দিয়ে আপনার এর থেকে আরো কম প্রাইসে দিয়ে দিছে প্রোডাক্ট, মানে পিবি দেয় নাই, মানে উনি কাট করে নাই, উনি গেছে প্রোডাক্ট নিয়ে আসতে, ওনাকে আরো কম প্রাইসে প্রোডাক্টগুলো দিয়ে দিছে। এবং ওইখান থেকে আমার কিছু বিজনেস পার্টনার ওনারা রিপোর্ট করছে আমার কাছে যে ওনার কারণে তো আমাদের মার্কেটটা নষ্ট হইতেছে, এত কম আচ্ছা, ওকে ভাইয়া, প্রাইসে প্রোডাক্ট। আপনার এটা কোন কোন জায়গায়, বাংলাদেশে? জি, এটা ব্রাহ্মণবাড়িয়াতে। বামনবাড়িতে, আচ্ছা, ওকে। ঠিক আছে, আপনার কথা বুঝতে পারছি। মানে আসলে আমরা মানুষ মানুষ বিভিন্ন লেভেলে আছে, ভালো মানুষ খারাপ মানুষ, দুই রকমের মানুষ আছে। তো আসলে যে খারাপ মানুষ, তাকে আপনি কি বলবেন? আল্লাহর কাছে দিয়ে যেতে পারবেন, এটা ছাড়া তো আর কিছু নাই। আর যে ভালো মানুষ সে কখনো এগুলো করবে না। আমাদের ডিরেকশন সিস্টেম ভালো, আমাদের হচ্ছে প্রোডাক্ট ভালো, আমাদের কিন্তু আপনার হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট, তাদের রুলস অনুযায়ী তারা কিন্তু চেষ্টা করে, কিন্তু আমাদের মতো কিছু মানুষ আমরা আসলে এই কাজগুলা করি। তো এটা আপনার যে কথা বলবো, এটা হচ্ছে আসলে ব্যক্তির ব্যক্তির কারণে প্রবলেমটা। তো সেখানে আপনি আপনার যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট গুলাকে অবশ্যই আপনারা কোথাও পাঠানোর আগে অবশ্যই বুঝাই দিবেন যে আপনি প্রোডাক্ট কিনলে এই প্রাইসে প্রোডাক্ট কিনবেন, এবং আপনি এই প্রাইসে সেল করবেন, এবং এই প্রোডাক্টটা কিনলে এই প্রোডাক্টে এত পিবি পাবেন। যে অফিস থেকে প্রোডাক্ট কিনবেন ওই অফিস থেকে রিসিপ্ট পাবেন। ঠিক আছে? তো আপনার ক্লায়েন্টকে এবং আপনার কাস্টমারকে যদি আপনি সুন্দরভাবে বুঝাইতে পারেন, তাহলে আপনার কাস্টমার অবশ্যই সেই অন্যজন থেকে প্রোডাক্ট কিনবে না। এখন যদি আপনার কাস্টমারকে আপনি সুন্দরভাবে কাউন্সিলিং না করা দেন, আপনার কাস্টমার নতুন, সে কিন্তু একটা অফিসে গেলে সে যদি আপনার কম প্রাইসে দেখে তখন তো সে নিবে। এই জন্য আপনি তাকে অপরচুনিটি ক্লিয়ার করে দিবেন। ঠিক আছে, অপরচুনিটি ক্লিয়ার করে দিবেন। আর আমি আমার বিজনেস পার্টনারদেরকে বলি, কোনো নতুন ব্যক্তিকে প্রথমে একবার দুইবার কাজ অফিসে পাঠাবেন না, একবার দুইবার কুরিয়ার প্রোডাক্ট পাঠাবেন, এরপরে তাকে আপনি অফিসে পাঠাবেন। কারণ নতুন ব্যক্তিদেরকে দেখা গেছে অনেক অফিসে গেলে অনেকে অনেকভাবে বোঝায়, দেখা গেছে আপনার প্রোডাক্ট সেল করে দেয় তাদের আইডিতে। তো এটা কিন্তু কোম্পানির দোষ না, এটা কিন্তু সিস্টেমের দোষ না, এটা এই দোষটা হচ্ছে আমাদের। তো এটা আমাদের দোষ যেহেতু, তো এরকম ওই যে ভালো মানুষ খারাপ মানুষ, তো তাদের জন্য উপরের দিকে হাত উঠাবেন, কিছু করার নাই আর। ঠিক আছে? তো যা হোক, আমি এই মুহূর্তে ডেকে নিচ্ছি তুষার আহমেদ। তুষার আহমেদ ভাই, তুষার আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি হয়তো আনমিউট হতে পারছে না। আমি এই মুহূর্তে ডেকে নিচ্ছি জুবাইর ভাই। জুবাইর ভাই, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, আমি ফিল্ডে কাজ করতে চাইতেছি। আমি মাত্র একজন সাস্টলের সাথে আলাপ করলাম আমাদের চাঁদা নেওয়ার জন্য, প্রোভাইড করার জন্য। কিন্তু মানে কনফিউজে, মানে মানাইতে পারতেছি না, মানে কিভাবে ফিল্ডে কাজ করা যায়। মানে বুঝি না কিসের ফিল্ডে? মানে আমি এই যে চার দোকান আছে না, হুম। চার দোকানে আমাদের চাঁদা দেওয়ার চেষ্টা করতেছি। এই পর্যন্ত কয়েকটা দোকানে আলাপ করলাম, কিন্তু কেউ আমাদের চাঁদা নিতে চাইতেছে না। তারা বলতেছে আমরা 120 টাকা দিয়ে হাফ কেজি চা পাই, তাহলে 200-250 টাকা দিয়ে 100 গ্রাম চা কেন নিব? আচ্ছা, ওকে। ঠিক আছে, ওনার কথা রাইট আছে। তো আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে অর্গানিক প্রোডাক্ট, এটা প্রথমত আমাদেরকে বুঝতে হবে। এটা কিন্তু ওই যে বাজারের আপনার কম দামি প্রোডাক্ট না, এবং লো কোয়ালিটির প্রোডাক্ট না, এবং হচ্ছে নর্মাল কোম্পানির প্রোডাক্ট না। আমাদের কোম্পানি যেরকম ইন্টারন্যাশনাল কোম্পানি এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সেম আমাদের প্রোডাক্টের কোয়ালিটিও সেম। আমাদের এই প্রোডাক্টের মধ্যে মাশরুম আছে, মাশরুমের কেজি কত টাকা এটা আমাদেরকে বুঝতে হবে। বাজারে চায়ের মধ্যে রং মিক্স করলে রং আছে, যেটা খেলে আমাদের দেখা গেছে পেট গ্যাস তৈরি হয়, যেটা ডক্টরে আমাদেরকে চা কফি খেতে না মানা করে, বাজারে চা কফি খেতে না মানা করে। আর ডিএক্সএন এর প্রোডাক্টের মধ্যে মাশরুম আছে, এবং এই প্রোডাক্টটা খাওয়ার মাধ্যমে আমাদের আরো পেট পরিষ্কার হবে। ঠিক আছে, আমরা হেলদি বেনিফিট পাবো। তো আপনি ওই দোকানে আপনি সাজেস্ট করেন যে দোকানগুলোতে অর্গানিক টি সেল করে। কিছু কিছু দোকানে আপনার লেমন টি, গ্রিন টি, এই ধরনের প্রোডাক্ট সেল করে, এবং সেখানে আপনার এক একটা টি আপনার প্রাইস হচ্ছে 15 টাকা, 20 টাকা, 30 টাকা, রাইট? কারণ তারা ওইখানে লিখিয়ে দেয় যে অর্গানিক চা। হ্যাঁ, আপনার হচ্ছে বিভিন্ন অর্গানিক চা পাওয়া যায়, আপনার হচ্ছে লেমন টি পাওয়া যায়। তো আপনি যদি নর্মাল একটা চা দোকানে নিয়ে যান, সে তো আপনাকে এই কথা বলবেই। কারণ ওনারা তো অল্প দামে কিনে নিয়ে এসে তারা সেল বেশি করে প্রফিট বেশি করবে, এটাই স্বাভাবিক।
তো আসলে আমাদেরকে বুঝতে হবে কারা কোয়ালিটি সম্বন্ধে অবগত আছে। কোয়ালিটির কথা বললে তারা বুঝবে, মাশরুমের কথা বললে বুঝবে, তাদেরকে আপনি বলবেন। তাই কাস্টমার সিলেক্ট করতে, দোকান সিলেক্ট করতে আপনি আগে বিষয়টা ক্লিয়ার হন, তাহলে আপনি অল্পতে রেজাল্ট বেশি পাবেন। আর যদি আপনি সিলেক্ট করতে ভুল করেন, তাহলে এই ধরনের কথাবার্তা শুনবেন, আরো অনেক খারাপ কথা শুনবেন। এটাই স্বাভাবিক। বাজারে আরো দামি দামি চা পাতা আছে, সেগুলো কিন্তু মানুষ পারচেস করছে। হ্যাঁ, অনেক অনেক ফ্যামিলি কিন্তু ভালো ভালো চা পাতা তার ফ্যামিলিতে কিন্তু ইউজ করে, কারণ তারা যে চা চাটা খাবে সেটা যেন অর্গানিক চা হয়, তাদের কোনো হেলথ যেন কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, তো আপনি ওই ব্যক্তিদেরকে আপনি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে আপনি বিষয়টা তাদেরকে সুন্দরভাবে তুলে ধরেন, যে এই প্রোডাক্টটা আপনার হচ্ছে হেলদি চা, এটা হচ্ছে আপনার ডায়াবেটিসের জন্য ভালো কাজ করবে, পেট পরিষ্কারের জন্য কাজ করবে। ঠিক আছে, হ্যাঁ, এটা স্লিম করবে যেহেতু মাশরুম আছে। আপনি তাদেরকে এটা বিষয়টা ক্লিয়ার করেন। ঠিক আছে, আর সবার কাছে এই চাটা নিয়ে যাবেন না, এটাই স্বাভাবিক। জি, জিয়াউর রহমান, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছে, জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং ডিরেকশন এন্ড ভেরি গুড মর্নিং ডিরেকশন। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান, আমার হোম ডিস্ট্রিক্ট মাগুরা। লিডার, আমার পিবি বর্তমানে রানিং চলতেছে 25,160, 15% ইনশাল্লাহ এই মাসে হবো। হুম। তো আমার প্রশ্নটা হচ্ছে লিডার, আমার জি। রানিং 6 মাস চলে, তো লোকজনের অনেক ইনভাইট করছে, আমার গ্রুপে টোটাল লোক আছে 30+, তার ভিতর থেকে 3-4 জন অ্যাক্টিভ, কিন্তু আমি ওদের পিছনে প্রতিদিনই সময় দিচ্ছি, অফলাইনে মিটিং করি, তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওদেরকে আমি কার্ড অ্যাক্টিভ করার কথা বলি, বলছে টাকা নাই, তারপরে বলি নিজের পরিবারের জন্য যে প্রোডাক্ট গুলো প্রয়োজন সেইগুলো নেওয়ার জন্য বলি। তা লিডার, সমস্যা হচ্ছে বেশিরভাগ লোকই অজুহাত দেয় যে এখানে কার্ড অ্যাক্টিভ করতে 5 থেকে 6 হাজার টাকা লাগে। তা আমি তাদের বলছি যে 5 থেকে 6 হাজার টাকা লাগে, ঠিক আছে, 5-এর নিচে তো কোনো কার্ড অ্যাক্টিভ হয় না। তো তোমার নিজের পরিবারের জন্য যেগুলো লাগে, সাবান, পেস্ট, তেল, কিছু কিছু নিজের ব্যবহারের জন্য, এইগুলো ব্যবহার করে তার ভালো দিকটা এই বন্ধু বান্ধব কাছের লোকজন যারা আছে তাদের সাথে শেয়ার করার জন্য এইভাবে আস্তে আস্তে বিজনেসটা কন্টিনিউ করতে হবে। লিডার, আমি কোনোভাবে বিজনেসটা সামনের দিকে মানে এগোতে পারতেছি না, বুঝছেন, দু এক সময় হতাশ হয়ে যাই। এখন এই মুহূর্তে এসে কিভাবে কি করবো, লিডারদের অনেক প্রোগ্রাম দেখি কিন্তু আসলে চেষ্টা করতেছি কোনোভাবে সামনের দিকে মানে দ্রুত এগোতে পারতেছি না লিডার। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে কোনো কিছুই দ্রুত আহ, করা সম্ভব না। যে কোনো জিনিসই কিন্তু আসলে আপনাকে ভিত্তি স্ট্রং করে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হয়। তো যে জিনিসটা আপনি বলছেন যে আসলে কার্ড অ্যাক্টিভ, আসলে আমাদের ডিএক্সএন এ কার্ড অ্যাক্টিভ করতে হবে এটা বাধ্যতামূলক না। কার্ড অ্যাক্টিভ ছাড়াও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। আমাদের ডিএক্সএন এ অনেক ব্যক্তি আছে, তারা কার্ড অ্যাক্টিভ ছাড়াও কিন্তু ভালো ইনকাম করছে। তো বিষয় হচ্ছে ডিএক্সএন কিন্তু বাধ্যতামূলক করে নাই যে আপনাকে কার্ড অ্যাক্টিভ করতে হবে, আপনি আপনার প্রয়োজনে কার্ড অ্যাক্টিভ করবেন। কোম্পানি বলছে 5,000 টাকা, মানে 4 থেকে 5,000 টাকার উপরে যারা আপনার হচ্ছে যার আইডিতে প্রোডাক্ট সেল করবে তাদেরকে ব্যবসায়ী বলে। আর যারা 4 থেকে 5,000 টাকার প্রোডাক্টের নিচে আপনার প্রোডাক্ট পারচেস করে তাদেরকে ইউজার বলে। তো যারা ব্যবসায়ী তারাই তো সেল করতে পারবে, আর যারা ইউজার তারা তো সেল করতে পারবে না। ওকে, তো আপনি তাদেরকে আপনার হচ্ছে যে সেল করার যে অপশন গুলা, এই অপশন গুলা বলেন। কার্ড অ্যাক্টিভ, এই কার্ড অ্যাক্টিভ শব্দগুলা বলবেন না, তাহলে তাদের কাছে এটা প্যারা মনে হবে, এটার কাছে বোঝা মনে হবে যে কার্ড অ্যাক্টিভ করতে 5,000 টাকা 6,000 টাকা লাগবে। এই জিনিসটা না বলে তাদেরকে আপনি বলেন যে সেল করার অপশন গুলা, আপনি একটা সাবান সেল করেন, একটা পেস্ট সেল করেন, সেল করার এই কৌশল গুলা বলেন। তারা আজকে সাবান একটা, কালকে পেস্ট একটা, এরপরে কফি একটা, এইভাবে করে করে একটা সময় দেখা যায় 5,000 টাকার প্রোডাক্ট সেল হয়ে যাবে। 5,000 টাকার প্রোডাক্ট সেল হলে তার 1300 পয়েন্ট হয়ে যাবে। 1300 পয়েন্ট হয়ে গেলে সফটওয়্যার বলবে যে আপনি কোম্পানির সিস্টেমে বোনাস কোয়ালিফাই করেছেন। ঠিক আছে, আমরা আইডি অ্যাক্টিভ এই শব্দগুলা আমাদের নতুন মেম্বারকে না বলি, যারা লিডার তাদেরকে বলি যে হ্যাঁ আপনি আইডি অ্যাক্টিভ করেন, 1300 পয়েন্ট করেন, কার্ড অ্যাক্টিভ করেন, কিন্তু নতুন ব্যক্তিদেরকে আমরা ওই বিষয়গুলো না বলি। আর হচ্ছে এখানে একজন ব্যক্তি তখনই এখানে ভালো বিজনেস করতে পারবে যে মিনিমাম 4 থেকে 5,000 টাকা প্রোডাক্ট সেল করার মতো আপনার হচ্ছে যোগ্যতা রাখে। তারাই কিন্তু এখানে ভালো করবে। তো বিষয় হচ্ছে যে আমরা নতুন ব্যক্তিদেরকে বেশি প্যারা দেব না, যে আপনি আপাতত যতটুকু পারেন অতটুকু সেল করেন, একটা দুটো প্রোডাক্ট সেল করেন, একটা দুটো প্রোডাক্টের এমআরপি প্রফিট করেন।
আপনি 5,000 টাকা প্রোডাক্ট সেল করতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক না। আপনি 2,000 টাকা প্রোডাক্ট সেল করেন, 2,000 টাকার প্রফিট নেন, আস্তে আস্তে করে পিবি আপনার বাড়ুক, আস্তে আস্তে করে আপনি টিম করেন। যখন আপনার টিম ডেভেলপ হবে, যখন টিমের সেল বেশি হবে, তখন আপনি দেখা গেছে টিম থেকে যে বোনাস আসবে তার থেকেও কিন্তু কি আপনার হচ্ছে 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করলে টিম থেকে আরো বেশি বোনাস আসবে। ধরেন আপনি 1300 পয়েন্ট করছেন, 5,000 টাকার প্রোডাক্ট পারচেস করছেন, কিন্তু আপনার বোনাস আসছে 10,000 টাকা। তো সেক্ষেত্রে নতুনদেরকে আপনি প্রথমত এই উৎসাহিত করেন। যখন সে সিনিয়র হবে, সে যখন আস্তে আস্তে সে ব্যবসাটা বুঝবে, তখন সে নিজেই বুঝবে যে তার 1300 পয়েন্ট করতে হবে। তো আসলে 1300 পয়েন্ট করতে আহামরি কিছু না। যেমন এই রমজান মাসে লেমনজি 6-7টা লেমনজি সেল করলে 1300 পয়েন্ট হয়ে যায়। তো লেমনজি সেলের যে কৌশলগুলো আছে এই কৌশলকে আমাদেরকে জানতে হবে। তা আমাদেরকে আসলে আমরা কাস্টমারদেরকে, মেম্বারদেরকে সেলের কৌশলকে না শিখিয়ে দিয়ে আমরা আইডি অ্যাক্টিভ করতে বলি। তো সে একবার করবে, দুইবার করবে, তিনবার সময় করবে না। তাই আমরা আইডি অ্যাক্টিভ করাচ্ছে, আমরা তাদেরকে সেলস এর কৌশলগুলো বলে দিব, টিম করার কৌশলগুলো বলবো। যখন সে সেল করবে, টিম করবে, তখন এমনিতেই সে কিন্তু কার্ড অ্যাক্টিভ আর অন্যান্য বিষয়গুলো করবে। ঠিক আছে। আর হচ্ছে কিছু ইউজার মাস্ট বি একটা ব্যক্তির থাকতে হবে, তাহলে সে এই বিজনেসে কিন্তু এগোতে পারবে। 10টা সাবান ইউজার, 10টা পেস্ট ইউজার, 10টা কফি ইউজার যদি থাকে, তাহলে ওই ব্যক্তির 1300 পয়েন্ট করতে আহামরি কিছু না লাগবে না। এখন যদি কেউ যদি এই সেলটা না করতে পারে, তাকে আপাতত বলেন যে আপনি আপাতত টিম বিল্ড আপ করেন। আপনি এখন কিন্তু কি কাজ, জয়নিং বাড়ান। আপনি যখন জয়নিং বাড়াবেন, কেউ না কেউ তো পারবে। কারণ আল্লাহ তাআলা সবাইকে সব দক্ষতা দেয় নাই। কাউকে সেলস এর দক্ষতা দিছে, কাউকে টিম বিল্ড আপের দক্ষতা দিছে, কাউকে কথা বলার দক্ষতা দিছে, রাইট? তো দেখা গেছে ওই ব্যক্তির জয়নিং এর দক্ষতা আছে, তাকে তার মাধ্যমে জয়নিং বাড়ান। ঠিক আছে, বল তুমি পরে পিবি করিও, সমস্যা নাই। যখন দেখবা তোমার টিমে সেল বেশি হচ্ছে, তখন তুমি পিবি স্টার্ট করবে। এখন তুমি টিম বাড়াও। আর যদি সেলস এর দক্ষতা তার থাকে, তাকে সেলস শুরু থেকে বলবেন যে তুমি প্রথম মাস থেকে 1300 পয়েন্ট সেল করো। কারণ এই বিজনেসটা হচ্ছে সেলস, সেলস করতে হবে বোনাস নিতে গেলে। দিন শেষে আমাদের রেজাল্ট লাগবে, রেজাল্ট না থাকলে আসলে কোনো লাভ নাই। ওকে, আপনি মার্কেটিং কোম্পানিতে জব করবেন, সেখানেও আপনাকে সেল করতে হবে, সেল না করতে পারলে আপনার স্যালারি নাই। এটাই হচ্ছে আমাদের কাজ। তো আরো অনেক ভাবে কিন্তু তাদেরকে মোটিভেট করতে পারেন। আসলে লোকগুলা কেমন, কোন টাইপের লোক, তারা কি চাই, তারা আসলে কেমন, কেউ প্রবাসী, কেউ স্টুডেন্ট, কেউ ব্যবসায়ী। তো ওই হিসাবে তাদের সাথে কথা বলতে হয়। ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে এই বিজনেসের কিছু টেকনিক, কিছু হিংস, কিছু আপনার হচ্ছে কৌশল জানলে ব্যবসাটা করা ইজি, টিম করা ইজি। জি, ধন্যবাদ। তো যাই হোক, আমরা অলরেডি 7টা উত্তর নিয়েছি। তো আমি এই মুহূর্তে স্টারজন লেভেলে যারা আছেন তারা হ্যান্ড রাইজ করবেন। স্টারজন লেভেলে যারা আছেন, যদি কেউ প্রশ্ন করতে চান, তারা হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, হাত উঠাবেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে তামিম ভাই স্টারজন হ্যান্ড রাইজ করেছে। আমি আনমিউট করার অপশন দিয়েছি। তামিম ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন ফ্যামিলি। স্যার, আমার একটা কোশ্চেন হচ্ছে, একজন স্টার এজেন্ট কোন হ্যাঁ, টেকনিক অবলম্বন করলে তার টিমের সেল বাড়বে? প্লিজ যদি এই বিষয়ে বলতেন। তাই আপনার তো অনেক দারুণ প্রশ্ন করছেন। কোন টেকনিক অবলম্বন করলে কি সেল বাড়বে, তাই তো? জি স্যার। আপনি তো ভালো সেল করতেছেন, স্টার্ন লেভেল থেকে তো অনেক ভালো সেল করতেছেন আমি যতটুকু জানি। তারপরে কি আরো টেকনিক জানতে হবে? হ্যাঁ, তামিম সাহেব। জি স্যার, বলতে পারেন আপনার জায়গা থেকে কিছু টেকনিক। হ্যাঁ, এখন আসলে সেলস তো বিভিন্ন ভাবে করা যায়। তো স্টার্ন লেভেলে যারা আছে তারা তো আসলে লিডার। তো তারা আসলে টিম বিল্ড আপ করবে। তো যে ব্যক্তি স্টার্ন থাকা অবস্থায় একটা টিম বিল্ড আপ করতে পারে, সে কখনোই আসলে ডিসকোয়ালিফাই হয় না, এবং সে কখনোই ডায়মন্ড ডায়মন্ড হয়ে গেলেও সে কখনো ডিসকোয়ালিফাই হবে না। তো একজন স্টার্ন লেভেলের মিনিমাম তার একটা টিম আছে। তো সেই টিমের পিছনে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। যদি সে টিমের পিছনে গুরুত্ব দেয়, সেল অটো হবে। তো 6টা লিঙ্কে 6টা ব্যক্তিকে স্পন্সর করে তাদেরকে যদি গাইড করতে পারেন, তাদেরকে যদি আপনি মোটিভেট করতে পারেন, তাদেরকে যদি সব জায়গায় পারদর্শী করতে পারেন, তাহলে কিন্তু সেল অটো হবে, তারাই সেল করবে। কারণ আপনি তো সেল করে করে এসেছেন। আপনি কিভাবে সেল করেছেন, আপনি কিভাবে কোন কৌশলে সেল করেছেন, সেই কৌশলটা তাদেরকে শিখিয়ে দিবেন। তবে আপনি টিম বিল্ড আপের পিছনে কাজ করবেন। 6টা লিঙ্কে 6টা লিডারকে, 6টা কনজিউমার যারা আছে তাদেরকে কনজিউমার থেকে মেম্বার, মেম্বার থেকে লিডার বানাবেন, এবং 6টা লিঙ্কে আপনি তাদেরকে জয়েন করাবেন। এবং আপনি তাদেরকে নিয়ে প্রতিদিন এই 6টা লিঙ্কে সময় দিবেন। সময় দিলে আপনার দেখা গেছে ওখান থেকে আপনার হচ্ছে আস্তে আস্তে করে অ্যাক্টিভ মেম্বার তৈরি হবে, অ্যাক্টিভ লিডার তৈরি হবে। আর অ্যাক্টিভ মেম্বার, অ্যাক্টিভ লিডার তৈরি হলে সেল অটো হবে। আজকে যদি আমাকে প্রশ্ন করেন আমি কি সেল করি, আমি তো সেল করি না। আমার টিমে সেল অটো হয় এখন। আমার টিমে সেল অটো হয় কারণ আমি টিম বিল্ড আপ করেছি, আমি লিডার তৈরি করেছি। তো আপনি স্টার্ন লেভেলে আছেন, যদি এখন আপনি কিছু অ্যাক্টিভ মেম্বার তৈরি করতে পারেন, তাহলে আপনার এই অ্যাক্টিভ মেম্বাররা কিন্তু সেল করবে।
এই জন্য স্টার লেভেলে আপনি যদি কিছু 6টা লিঙ্কে 6জন অ্যাক্টিভ মেম্বার করতে পারেন, তাহলে সেলস এর বন্যা বেড়ে যাবে, ইনকাম কিন্তু বেড়ে যাবে। কিন্তু আমরা অনেকে কিন্তু সেটা করতে পারছি না। তো স্টার লেভেল থাকা অবস্থায় আপনি 6টা লিঙ্কে চেষ্টা করবেন 6টা টিম মিটিং চালু করার জন্য। মনে করবেন আপনি সফলতার যেই স্বাদ, সেই স্বাদটা তখনই পাবেন যদি আপনি 6টা লিঙ্কে 6টা টিম মিটিং আপনি চালু করতে পারেন। আর স্টার লেভেল থাকা অবস্থায় যদি এই কালচারটা ডেভেলপ করতে পারেন, তাহলে ডায়মন্ড হয়ে গেলে তখন আপনি শুধু ডায়মন্ড না, ট্রিপল ডায়মন্ড হয়ে যাবেন। ঠিক আছে। আর সেল করার জন্য আপনার হচ্ছে স্টার লেভেলে আপনি আপনার টিমের 6টা ব্যক্তিকে নিয়ে, তাদেরকে নিয়ে অবশ্যই টিম মিটিং রাখতে হবে, কারণ আপনি তাদের লিডার। সাপ্তাহিক টিম মিটিং রাখতে পারেন, মাসিক টিম মিটিং রাখতে পারেন, এবং তাদেরকে ইনসেনটিভ দিতে পারেন। কারণ হচ্ছে মানুষ, প্রত্যেকটা মানুষের চাই আপনার হচ্ছে কিছু অফার চাই, কিছু ইনসেনটিভ চাই। হ্যাঁ, এই জন্য দেখবেন টিভিতে অ্যাড দেয়, এটা কিনলে এটা ফ্রি, ঠিক আছে, ডিসকাউন্ট দেয়, বিভিন্ন কোম্পানি কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য। সেম আপনার টিমদেরকে আকৃষ্ট করার জন্য, টিম মেম্বারকে মোটিভেট ধরে রাখার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য আপনি তাদেরকে ইনসেন্টিভ দিবেন যে তুমি এই মাসে 5,000 পেপে সেল করলে তোমার জন্য এটা গিফট থাকবে। হ্যাঁ, যারা 10টা জয়েনিং করাবে তাদের জন্য এটা গিফট থাকবে, যারা ওয়ার্ল্ড ওয়াইড 10টা মেম্বার করবে তাদের জন্য এটা গিফট থাকবে। তাহলে এই যে অফারগুলো আপনি এজ এ লিডার হিসেবে, স্টার লেভেল হিসেবে আপনি লিডার হিসেবে এই অফারগুলো তাদেরকে দিবেন, তখন তারা উৎসাহিত হয়ে তারা কিন্তু এই কাজগুলো করবে, তাড়াতাড়ি করবে। জি, আশা করি বুঝতে পারছেন। আরো অনেক ধরনের টেকনিক আছে, কৌশল আছে, এটা ডে বাই ডে পাবেন ইনশাল্লাহ। জি, আমি এই মুহূর্তে এখানে আছেন তানিয়া সুলতানা ম্যাডাম, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি। জি, আসসালামু আলাইকুম লিডার, আমার কথা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার আছে। আমি তানিয়া সুলতানা, গাজীপুর মাওনা থেকে। আমার অফলাইন লিডার শেখ ফাসল লিডার। ধন্যবাদ লিডারকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার একটা প্রশ্ন হলো, আমার এই মুহূর্তে 3টা লাইন চলতেছে, তো বেশি লাইন করতে পারি না, যেহেতু আমি একজন জব হোল্ডার, গার্মেন্টসে চাকরি করি, পাশাপাশি আমি ডিএক্সএনে আছি। 3টা লাইন নিয়ে কাজ করতেছি, তার মধ্যে ম্যাডাম আনমিউট হয়ে গেছেন, আবার ইয়ে হন। জি জি লিডার। তো আমি ওদের মানে আমার 3টা লাইনে আমি ফলো আপটা ঠিকভাবে রাখতে পারতেছি না। তো আমি কিভাবে কাজ করলে মানে ওদেরকে ফলো আপটা ঠিকভাবে রাখতে পারবো, আহ সেটা একটু যদি শর্টকাট বলে দিতেন লিডার। আচ্ছা আচ্ছা, আপনার কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে? জি, মেসেঞ্জার গ্রুপ আছে। আচ্ছা, ওকে। তো যাই হোক, আপনি যেহেতু তাদেরকে জয়েন করাইছেন, এবং আসলে ফলো আপ বিভিন্ন ভাবে দেওয়া যায়, তাদেরকে গ্রুপে আপনি রেখে তাদেরকে আপনার ডেইলি একটা দুটা ভয়েস দিতে পারেন, সেভাবে ফলো আপ করতে পারেন। পাশাপাশি আপনার ব্রডকাস্ট গ্রুপ করতে পারেন। ব্রডকাস্ট গ্রুপ করলে সেখানে আপনি কোনো তথ্য বা কোনো মেসেজ, কোনো ভয়েস দিলে পার্সোনালি তার কাছে চলে যাবে, ব্রডকাস্ট গ্রুপ যদি আপনি করেন। কারণ দেখা যায় গ্রুপের ভয়েস বা গ্রুপের মেসেজ অনেকে দেখে না, যখন পার্সোনালি মেসেজ দেন তখন সেটা দেখে। তো সেটা আপনি অবলম্বন করতে পারেন, যেহেতু আপনি কর্মজীবী, গার্মেন্টসে আছেন, সময় পান না, কিন্তু আপনি গ্রুপে তাদেরকে ফলো আপ করতে পারেন। এবং যতই ব্যস্ত থাকেন না কেন, যেহেতু আপনি স্বপ্নবাজ, স্বপ্ন দেখেছেন ডিএক্সএন এর মাধ্যমে ডায়মন্ড হবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন, তাহলে শত ব্যস্ততার মাঝেও আপনাকে সপ্তাহে একটা গ্রুপ কল রাখতেই হবে। ঠিক আছে, সপ্তাহে একটা গ্রুপ কল রাখতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। এই ব্যবসাটা হচ্ছে ইটিং পিটিং সিটিং, যত ইটিং পিটিং সিটিং করতে পারবেন ততই কিন্তু তারা বিজনেস করবে। মানে কমিউনিকেশন, যোগাযোগ, হাই হ্যালো, ঠিক আছে। সপ্তাহে একদিন তাদের সাথে কথা বলবেন, তাদের প্রশ্নগুলো নেবেন, কার কি প্রবলেম, ঠিক আছে, এগুলা করবেন। এগুলা করলেই একটা সময় কেউ না কেউ কিন্তু বিজনেসে হাল ধরবে। তারপর হচ্ছে প্রতিদিন আমরা যে ডেইলি টু অ্যাকশন বলি, তো প্রতিদিন একবার হলেও তাদেরকে আপনি মেসেজ করার চেষ্টা করবেন যদি সম্ভব থাকে। কারণ আসলে হাতে তো মোবাইল ফোন থাকে, আপনি কোন একটা বিষয় নিয়ে তাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করবেন। যখন কানেক্ট থাকার চেষ্টা করবেন তখন এই ব্যক্তিগুলা আপনার চোখের আড়াল হবে না, এই ব্যক্তিগুলো আপনার সাথেই থাকবে। কিন্তু যখনই 1 দিন 2 দিন 5 দিন 10 দিন আপনি যোগাযোগ না করবেন, তখন এই ব্যক্তিগুলো হারাই যায়। তো চেষ্টা করবেন কানেক্ট থাকার জন্য, এবং হচ্ছে সপ্তাহে একটা মিটিং রাখার চেষ্টা করবেন। আর যদি তাও সম্ভব না হয়, তাহলে ওই যে ব্রডকাস্ট গ্রুপ করবেন, বা মেসেঞ্জার গ্রুপ, বা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তাদেরকে আপনি প্রতিদিন একটা দুটা ভয়েস দিবেন, ঠিক আছে। ওইটা দিয়ে আপনি ফলো আপ করতে পারেন, এবং আপনার সিনিয়র যারা আছে তাদের সাথে আপনি পরিচয় করা দিবেন। যেহেতু আপনি ব্যস্ত, আপনার সিনিয়র যে আছে সে তাদেরকে গাইড করবে। অনেক সময় সিনিয়রদের কথা কিন্তু কি টিম মেম্বার শুনে, দেখা গেছে জুনিয়রদের কথা কিন্তু অনেক সময় শুনে না, বা আপনার নিজের কথা হয়তো বা গুরুত্ব দেয় না। আপনি যখন সিনিয়রদের সাথে পরিচয় করে দিবেন, তখন তারা আপনাকে না পাইলে আপনার সিনিয়রকে পাবে। এবং আপনার সিনিয়র যদি আপনাকে সত্যি পছন্দ করে, মানে আপনাকে ডেভেলপ করতে চায়, আপনাকে ডায়মন্ড বানাতে চায়, বা এবং সেও যদি বিজনেস মাইন্ডেড হয়, অ্যাক্টিভ হয়, তখন তার বিজনেস ডেভেলপের জন্য সে কিন্তু তাদের সাথে কমিউনিকেশন করবে, কথা বলবে। আপনার লিডার কিন্তু তাদের সাথে ফলো আপ করবে, এটাই স্বাভাবিক।
আমি তো আমার টিমের অনেক লেভেল, প্রায় 10 লেভেল, 15 লেভেল, 100 লেভেলে যেও কথা বলি, কারণ এটা আমার বিজনেস। আমার সে যার মাধ্যমে আসতে পারে, যে কারোর মাধ্যমে আসতে পারে, কোনো প্রবলেম নাই। তো এই জন্য লিডারের সাথে পরিচয় করা দিবেন, উপরে 3-4টা লিডারের সাথে পরিচয় করা দিবেন, তাহলে কেউ না কেউ তাকে ফলো আপ করবে, এবং সেও কিন্তু কি আপনাকে না পাইলেও ওদেরকে কিন্তু কি নক করবে। এভাবে করে আসলে টিমটাকে ধরে রাখতে হয়। জি, আমি এই মুহূর্তে দেখেছি জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম ভাই, কাওয়ান অ্যাম্বাসেডর। জি, বলেন সালাম ভাই। আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, আমি জাহাঙ্গীর আলম, মালয়েশিয়া থেকে ডিএক্সএন সিস্টেমে স্টার এজেন্ট। তো লিডার, আমার সমস্যাটা হইতেছে এরকম। আমার হুম আমার কিন্তু জয়েনিং আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো জয়েনিং আছে টিমে। প্রতি হুম মাসেই মনে করেন যে প্রবাসী মনে করেন যে 10টা 12টা 15টা জয়েনিং থাকতেছে ইনশাল্লাহ। তো হুম হুম। সমস্যাটা হচ্ছে জয়েনিং এর পরে এখন বিশেষ করে যে রোজার মাসটা মিটিং এর একটু সমস্যার কারণে কিন্তু মিটিং এ লোকজন ঠিক মতো আসতেছে না। আর বিশেষ করে আমার মনে হয় ফলো আপের কিছুটা ঘাটতির কারণে টিমটা ধরে রাখতে পারতেছি না। বর্তমানে আমি 3টা লাইন নিয়ে কাজ করতেছি। একটা লাইন থেকে স্টার এজেন্ট বাইর হয়েছে, আরেকটাতে 2000 পিবি কমপ্লিট হয়েছে, আরেকটা নতুন লাইন। তো আমি আমার টিমটা কিভাবে কাজ করলে ধরে রাখতে পারবো, এই বিষয়টা যদি একটু আমাকে ক্লিয়ার করতেন। আপনার আপনার পজিশন কি ভাই? আমি স্টার এজেন্ট। আচ্ছা, ওকে। এখন আপনি তো আপনার টিমকে ধরে রাখতে পারবেন না, কারণ আপনি তো এই সিস্টেমে নতুন, এবং আপনি এই সিস্টেমে একদমই নতুন। আপনার টিমকে ফলো আপ করা, টিমকে গাইড করা, টিমকে মোটিভেট করা, এই জিনিসটা তো আপনি একা একা পারবেন না। এটা তো দলগত কাজ। আপনার সিনিয়র যারা আছে তাদেরকে নিয়ে আপনার টিম সহ কথা বলবেন, টিম মিটিং করবেন, তাহলে কি হবে, আপনার সিনিয়র আপনার টিমকে কিন্তু ফলো আপ করবে, কেউ না কারো কারো ফলো আপ করবে। আর হচ্ছে রমজান মাস যেহেতু বলছেন, রমজান মাসে আসলে বিভিন্ন ভাবে সবাই ব্যস্ত থাকে, যারা আসলে বিজনেসটা গভীরভাবে বুঝছে, ডিপলি চিন্তা করেছে, রিসার্চ করেছে, তারা আসলে শত ব্যস্ততার মাঝেও অ্যাক্টিভ থাকার চেষ্টা করে। তো ইনশাল্লাহ রমজানের পরে হয়তো বা আপনার লোকগুলো হয়তো আপনার সাথে রেসপন্স করবে বা অ্যাক্টিভলি কাজ শুরু করবে। তবে আপনি হাল ছেড়ে দিয়েন না, আপনি নিয়মিত গ্রুপে ভয়েস দেন, তাদের সাথে কমিশন করেন, রিলেশন রাখেন। আজকে হয়তো সে অ্যাক্টিভ না, আগামী দিনে সে অ্যাক্টিভ হবে। এবং নিয়মিত অনলাইনে আপনি বিজনেসটাকে প্রমোট করেন, নিয়মিত সোশ্যাল মিডিয়া বিজনেসটাকে প্রমোট করেন, বিভিন্ন ধরনের সাকসেসফুল লিডারদের কিন্তু আপনার বিষয়গুলো শেয়ার করেন আপনার টিম মেম্বারদেরকে। দেখবেন কেউ না কেউ একদিন 2 দিন, 3 দিন, 5 দিন সে অবশ্যই তার বিবেকটা নাড়া দিবে এবং সে কাজটা শুরু করবে, এবং অবশ্যই সে কিন্তু বিজনেসটা করবে। তো এই জায়গা থেকে আপনার সিনিয়র তার হেল্প নেন, কারণ তাকে নিয়ে আপনাকে টিম বিল্ড আপ করতে হবে, তাকে নিয়ে টিমটাকে ফলো আপ করতে হবে। আপনাকে কিন্তু আপনি একা একা পারবেন না, কারণ আপনি ডিএকশন সিস্টেম স্টার এজেন্ট, আপনি হয়তো এতটা সফল না, আপনার লোকগুলো আপনাকে দেখে মোটিভেট হচ্ছে না। আপনার লিডার যিনি সিনিয়র তিনি কিন্তু ডায়মন্ড, তার একটা ইনকাম আছে, সে যখন কথা বলবে তার কথাগুলো সে গুরুত্ব সহকারে শুনবে। সে যখন কথা বলবে তার কথাগুলো সে কিন্তু কি আপনার আপনার গুরুত্ব সহকারে শুনবে, এবং সে কিন্তু বলবে যে আমার 1 লাখ টাকা ইনকাম, আমার টিমে 20,000 লোক, তখন এই কথাগুলোর মধ্যে ভিত্তি আছে, লজিক্যালি আছে। তখন আপনার নতুন লোকগুলা কিন্তু সে বুঝতে পারবে না, যেহেতু উনি পেরেছে আমিও পারবো। তো সেক্ষেত্রে আপনার সিনিয়র সহ আপনি তাদেরকে নিয়ে টিম মিটিং রাখতে পারেন গ্রুপে। অবশ্যই নিয়মিত ভয়েস দেন। তবে সবাই বিজনেস করবে না, এটাই স্বাভাবিক, এটা মেনে নিয়ে আপনাকে কাজ করতে হবে। মনের মতো 4 থেকে 5 জন ব্যক্তি কাজ করলে এনাফ, সবাই লাগবে না। ঠিক আছে, সবাই লাগবে না। তো যাই হোক, আমি আজকের মতো এখানে আলোচনা শেষ করছি, কারণ শারীরিকভাবে আমি একটু অসুস্থ ফিল করছি। আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন। রামপ্রসাদ ভাই, আপনি কি আছেন? রামপ্রসাদ ভাই, রামপ্রসাদ সরকার। রামপ্রসাদ সরকার, স্টার ডায়মন্ড। আচ্ছা, ওকে। তো যাই হোক, আমরা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম আবার কথা হবে। আল্লাহ হাফেজ।